আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য হচ্ছে আজকে আরেকটি ডাউন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে মূলত তোমাদের এই চ্যাপ্টার বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের যে চ্যাপ্টার 12 ডিফারেন্সিয়েশন যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টার উপর। তো আমি হচ্ছে বিগত ক্লাসে হচ্ছে এই অধ্যায়ের 42 নম্বর ইলাস্ট্রেশন পর্যন্ত সলভ করাইছিলাম। তো আজকে হচ্ছে 43 থেকে ইলাস্ট্রেশন থেকে সলভ করবো। ওকে, তো দেরি না করে চলো শুরু করা যাক। ওকে, দেখি ইলাস্ট্রেশন 43 কি বলতেছে। ইলাস্ট্রেশন 43 বলতেছে শো ডেট দ্য ফাংশন y ইকুয়াল এক্স ই ইনভার্স এক্স হ্যাজ এ পয়েন্ট অফ ইনফ্লেকশন এট এক্স সমান 2। এটা মানে আমাকে বলতেছে কি, আমার হচ্ছে ডি অর্থাৎ এই যে আমাকে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু এক্স ইনভার্স 1x, একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের মধ্যে আমার বলতেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্ষেত্রে ভ্যালুটা শূন্য হবে তখনই যখন আমার এক্স ইকুয়াল টু হবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে বলতেছে কি, যখন আমার এখানে এই ক্ষেত্রে অর্থাৎ এই ওয়াইকে যখন আমি দুইবার ডিফারেন্সিয়েট করবো তখন আমার ভ্যালুটা শূন্য হবে যখন আমার এক্স সমান 2 হবে। মূলত এক্স সমান 2 জায়গায় আমার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 এই জিনিসটা আমাকে দেখাতে বলছে। ঠিক আছে, ওকে। তাহলে এই জন্য আমার কী করতে হবে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি এটাকে আমার কি একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এরপর কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। এরপর আমাদের সত্যতা প্রমাণের জন্য এমনকি আমাদের 3বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, তাহলে কী বলতেছে, ওয়াই ইকুয়াল হচ্ছে আমার কী দেওয়া আছে, এক্স ই ইনভার্স এক্স, এটা আমার দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে এটাকে ফার্স্ট অফ অল আমার কী হবে, একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এদিকেও আমার হবে ডি ডি এক্স এক্স ই ইনভার্স এক্স। ওকে ওকে, তারপর আসো, তাহলে ওয়াইকে ডিফারেন্স করতে ডি ওয়াই বাই ডি এক্সই হয়, তাহলে এদিকে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, আর এক্স ই ইনভার্স এক্সকে আমরা ডিফারেন্স করবো কীভাবে বলতে ভাইয়া, আমরা অলরেডি পড়ছি অনেকবার। এক্ষেত্রে কি আমরা এক্সকে ইউ ধরবো, ই ইনভার্সকে বি ধরে নেব। এক্সকে কী ধরবো, ই ইনভার্সকে বি ধরবো। কেন, আমরা সবাই জানি এখানে এক্স হচ্ছে আমার অ্যালজেব্রিক ফাংশন, তাহলে অ্যালজেব্রিক ফাংশন যেহেতু, আবার বি ই ইনভার্স 1x হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে অ্যালজেব্রিক ফাংশন এবার হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্ষেত্রে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আগে, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে পরে। সো আমার কি অ্যালজেব্রিক ফাংশন আমি ইউ ধরবো এবং কি এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমি বি ধরবো। ওকে, তাহলে এখানে বি ধরলে আমার ওই সূত্রটাই পড়ে গেছে। সূত্রটা কি, সূত্র হচ্ছে ডি ডি এক্স ইউ বি সমান হচ্ছে সমান কী ছিল ভাইয়া, হচ্ছে ইউ ডি ডি এক্স বি প্লাস বি ডি ডি এক্স ইউ, মানে এই ইকুয়েশনটা আমার এখানে পড়ছে। ওকে, তাহলে জাস্ট এখানে আমি এখন এই ইকুয়েশনকে পেলবো। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমার ইউ, ইউ মানে এখানে কি এক্স, মানে এক্স, তারপর হচ্ছে কি ডি ডি এক্স, আর বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে আমার কি ই ইনভার্স 1x, তাহলে কি ই ইনভার্স 1x। এরপর হচ্ছে কি এই যে সূত্র হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আমার কি বি, বি মানে আমার এখানে কি বি মানে হচ্ছে ই ইনভার্স 1x, এরপর হচ্ছে ডি ডি এক্স, এরপর হচ্ছে আমার কি ইউ, আর ইউ মানে হচ্ছে আমার এখানে কি এক্স। ওকে ওকে, তাহলে এরপর আসে পরবর্তীতে আমরা এটাকে ইয়া করি, তাহলে এখানে কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে এক্সটা আমার কিছুই করতে হবে না, সো এক্স বসে গেছে। এখন ই ইনভার্স 1xকে ডিফারেন্স করলে কি হবে, আমরা কিন্তু একটা সূত্র এই সঙ্গে একটা ইকুয়েশন পড়ছিলাম যে ই ইনভার্স 1xকে ডিফারেন্সিয়েট করলে, অর্থাৎ ই এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই এক্সই হয়। আমরা কিন্তু সূত্রটা পড়ছিলাম, কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে ডি ডি এক্স ই এক্সকে যখন আমি ডিফারেন্স করবো তখন এখানে ভ্যালুটা আসবে কিন্তু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওকে। তো এখন দেখো আমরা এখানে কি ই ইনভার্স 1x, এটা কিন্তু এক্স না, তাহলে ডি ডি এক্স ই ইনভার্স 1xকে যখন আমি ডিফারেন্সিয়েট করতে যাবো তখন আমার আসবে কি ই ইনভার্স 1 আসবে, কারণ কি ই এক্সকে ডিফারেন্স করলে ই এক্সই আসে। তাহলে এখানে কি ইনভার্স 1xকে ডিফারেন্স করলে ইনভার্স 1x আসবে। এখন দেখো এটা তো এক্স না, এটা হচ্ছে কি মাইনাস এক্স, যেহেতু এক্স না এটা তো, তাহলে কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার কী হবে, মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার ভ্যালু আসবে -1। ওকে, এর পরবর্তী আসে তাহলে প্লাস মাইনাস ইনভার্স 1x, কিছু করতে হবে না। এরপর আসে এক্সকে ডিফারেন্স করলে আমার ভ্যালু আসবে কত, 1, এটা অলরেডি অনেক আগে পড়ছি। ওকে, তাহলে এরপর আসে পরবর্তী লাইনে যে আমরা, তাহলে কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, আমরা এই যে মাইনাস আছে তাহলে মাইনাসটাকে আমি আগে নিয়ে আসছি, আগে নিয়ে আসলে এক্স ই ইনভার্স 1x এটা আমার হয়। ওকে, আর এদিকে হচ্ছে প্লাস আমার ইনভার্স 1x যদি আমি 1 গুণ করি তাহলে ই ইনভার্স 1xই হয়। ওকে, আশা করি একটু বরাবর আমার জিনিসটা বুঝছি। তার মানে আমি একটাকে একবার ডিফারেন্সিয়েট করে আমার এই ভ্যালুটা পাইছি। এখন দেখো এখান থেকে আমি আরেকটু ছোটো করা যায়, এখান থেকে কি দেখো উভয় পক্ষে দেখো ই ইনভার্স 1x কিন্তু কমন আছে। সো আমি এখান থেকে ই ইনভার্স 1x কমন নিয়ে নিব, এখান থেকে ইনভার্স 1x যদি চলে যায় বাকি থাকবে আমার -x, আর এখান থাকবে প্লাস হচ্ছে কিছু নেমে হচ্ছে 1 আছে, তার মানে এই জিনিসটা আমি এখানে পাইছি। ওকে,
এখন হচ্ছে আমার কি একবার ডিফারেন্সিয়েশন আমি করে ফেলছি। এখন যেহেতু আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের বক্রতা পরিবর্তন বিন্দু বের করার জন্য অন্ততপক্ষে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, কেননা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে আমার ভ্যালুটা যদি 0 আসে তাহলে আমি ওইখান থেকে প্রমাণ করতে পারবো যে x=2 বিন্দুতে আমার এই যে এখানের বক্রতা পরিবর্তন যে বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা বিদ্যমান আছে। ওকে, এখন আমরা কি দ্বিতীয়বার আবার করবো ডিফারেন্সিয়েট করবো। ওকে, তাহলে এটা যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে ডি ডি এক্স, কি ভাইয়া ডি ডি এক্স, তাহলে কি ডি ডি এক্স, এই যে ডি ওয়াই বাই ডি এক্সকে আবার ডিফারেন্সিয়েট করবো। আর ঠিক সেমভাবে এদিকেও ডি ডি এক্স, তারপর হচ্ছে কি ই ইনভার্স 1x ইন্টু হচ্ছে মাইনাস এক্স প্লাস 1কে আমি কীভাবে লিখতে পারি, 1কে আগে নিয়ে এসে মাইনাস এক্সকে পরে নিয়ে এইভাবে লিখতে পারি, তাই না? ওকে, তাহলে এটা কী করবো, আমি আবার কী করবো ডিফারেন্সিয়েট করবো। এখন দেখো তাহলে কি ডি ওয়াই বাই ডিএক্স যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, ডি ওয়াই বাই ডিএক্স যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি আমি কী পাবো, আমি পাবো হচ্ছে কি ডি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এটা অলরেডি অনেক আগে বলা হয়ে গেছে। এবং সমানসংখ্যা কি আবার দেখো এইখানে দেখো আবার সূত্র আমার পড়ে গেছে। দেখো এখানে ই ইনভার্স 1x আছে আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স আছে, এই দুইটাকে আমরা আবার ইউবির সূত্রে আবার ফেলবো। ঠিক আছে, এখন বলো তাহলে কোনটাকে ইউ ধরবো, কারণ কি এখানে ই এক্স হচ্ছে এক্সপোটেনশিয়াল ফাংশন, তাই না? ই হচ্ছে আমার কি এক্সপোটেনশিয়াল ফাংশন, আর 1 মাইনাস এক্স হচ্ছে কি আমার এই এক্সপোটেনশিয়াল ফাংশন। সো এখান থেকে আমি কী করবো, ই ইনভার্স 1xকে ইউ ধরবো এবং 1 মাইনাস এক্সকে আমি কী ধরবো, বি ধরবো। বি ধরে আবার সেম এই যে আমাদের যে ইকুয়েশন এটাতে ফেলবো। ওকে, চলো তাহলে পেলি। তাহলে আবার কি প্রথম হচ্ছে কি ইউ, তার মানে ইউ মানে হচ্ছে ই ইনভার্স 1x, এরপর হচ্ছে ডি ডি এক্স, এরপর হচ্ছে বি, বি মানে হচ্ছে 1 মাইনাস এক্স, এরপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কি বি, বি মানে হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে কি ডি ডি এক্স, তারপর হচ্ছে কি ইউ, ইউ মানে হচ্ছে ই ইনভার্স 1x। ওকে, আর পরবর্তীতে আসো তাহলে ক্লিক করে ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইনভার্স ওয়ান তো কিছুই করতে হবে না, সো ইনভার্স ওয়ান বসে যাবে। আর ডি ডি এক্স 1 মাইনাস এক্সকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 1কে ডিফারেন্সিয়েট করে আমার ভ্যালু 0 আসবে, তো এটা বসানোর দরকার নেই। এরপর দেখে যে এক্স আসে, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার কী হবে, 1 হবে। এখানে কি এক্স ছিল নাকি মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স মানে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে, এটা হচ্ছে আমার কি -1 আসবে। ওকে ওকে, তাহলে পরবর্তী আসে 1 মাইনাস এক্স, আমার কিছুই করতে হবে না কারণ কিছুই করতে বলে নেই। এরপর দেখো ই ইনভার্স 1কে ডিফারেন্সিয়েট করলে আগের মতো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। সো এখানে ই ইনভার্স 1x যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্ষেত্রে আমার কি ই ইনভার্স 1xই পাবো, কিন্তু এখন দেখে এটা তো এক্স না, এটা তো হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, -1 হবে। আশা করি একটু বড় বুঝছি। তাহলে এর পরবর্তী আসো, তাহলে কি ডি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাসকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস ই ইনভার্স 1x হবে, হচ্ছে কি প্লাস, এদিকে দেখো এই মাইনাসকে ঠিক আমি আগে যদি নিয়ে আসি তাহলে আমার হবে মাইনাস, এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস আর দিলাম না, তাহলে মাইনাস ই ইনভার্স 1x ইন্টু হচ্ছে আমার কি 1 মাইনাস এক্স। ঠিক আছে, 1 মাইনাস এক্স একটু বড় তো আমরা বুঝছি। তাহলে পরবর্তী ডি স্কোয়ার ওয়াই, ডি স্কোয়ার ওয়াই আর নিচে হচ্ছে ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস ই ইনভার্স 1x, তারপর হচ্ছে কি যে প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে কি এটা আমি প্লাস দিয়ে এভাবে রাখতে পারি সমস্যা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ই ইনভার্স 1x এর সাথে এবং এটা গুণ করবো। ঠিক আছে, তাহলে ই ইনভার্স 1 এর সাথে একবার 1 গুণ করবো, তাহলে কি হবে ই ইনভার্স 1x হবে। এরপর দেখো একানো মাইনাস একানো মাইনাস, তার মানে কি মাইনাসে মাইনাসে কি বলতো প্লাস হবে, মাইনাস হচ্ছে প্লাস হলে তাহলে ই ইনভার্স 1 এর সাথে এক্স গুণ করি তাহলে আমার কি হবে বলো তো, আমার কি আসবে বলো, ই ইনভার্স 1xকে যদি আমি এক্স দ্বারা গুণ করি তার মানে এক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে হচ্ছে কি অনলি এক্স, বুঝছো? কারণ এটা ইনভার্স 1 এর সাথে এক্স গুণ করলে ইনভার্স মানে তো এক্স নিচে চলে যাবে, তাহলে এক্স এক্স কাটা যাবে, তখন সেক্ষেত্রে আমার অলরেডি ইনভার্স 1x থাকবে। ঠিক আছে, তাহলে কি ইনভার্স এক্স যদি আমি এক্স এর সাথে গুণ করে আমার ভ্যালুটা আসবে কত, এক্স আসবে। আশা করি একটু বড় আমরা জিনিসটা বুঝছি। ওকে, তাহলে পরবর্তীতে আসো, তাহলে এখান থেকে কি ডি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু এই দুইটা থেকে দেখো আমার আবার কিন্তু ই ইনভার্স 1x কিন্তু কমন যায়, মানে এইটা কিন্তু একটা আলাদা জিনিস আর এটা একটা আলাদা জিনিস, তাই না? তাহলে এখান থেকে কি ই ইনভার্স 1x আমার কমন যায়, ইনভার্স 1 যদি কমন চলে যায় লাগে ইনভার্স 1 চলে গেলে বাকি থাকবে -1, আর এখানে আমার বাকি থাকবে কি যে প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে কি এই যে প্লাস মাইনাস মাইনাস, আমার এখান থেকে ই ইনভার্স 1x যদি আমার চলে যায় বাকি থাকবে কি বলতো, বাকি থাকবে হচ্ছে আমার কি 1, এখানে যে ইনভার্স 1x চলে গেছে তাহলে বাকি থাকবে কি 1, তারপর হচ্ছে কি -1, তারপর হচ্ছে কি প্লাস এক্স, এই জিনিসটা আমার এখানে থাকবে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে কিন্তু আমি ই ইনভার্স 1x কিন্তু কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে,
তাহলে ই ইনভার্স ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমার এই জিনিসটা কিন্তু থাকতেছে। ওকে, তাহলে দেখো এই যে সরাসরি এখান থেকে কিন্তু কমন নেওয়া যায়। আমি যদি ই ইনভার্স ওয়ান এক্স যদি সরাসরি যদি এখান থেকে কমন নিয়ে নিই, ইনভার্স ওয়ান এক্স কমন, ইনভার্স ওয়ান কমন, এই লাইনটা আমার না লিখলেও কিন্তু চলবে, ঠিক আছে। তাহলে ই ইনভার্স ওয়ান যদি আমি কমন নিয়ে নিই বাকি থাকবে অনলি মাইনাস, কিছু না মানে ওয়ান, তারপর এখান থাকবে হচ্ছে মাইনাস ইনভার্স ওয়ান এক্স চলে গেছে, বাকি থাকবে ওয়ান মাইনাস এক্স। আর ওয়ান মাইনাস এক্স গেলে কী হলো, এদিকে একটা মাইনাস ছিল তাহলে মাইনাসে এদিকে মাইনাস ওয়ান এক্স হয়েছে, আর এই মাইনাসে এই মাইনাসে 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 প্লাস হয়ে প্লাস এক্স হয়েছে, তার মানে আমার এই লাইনটা না লিখলেও চলবে। ওকে, তাহলে এখন এই আমি ডিএস স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স এই জিনিসটা পেয়ে গেছি। তো এটাকে চাইলে আমি আরেকটি করবো, ছোটো করে ফেলতে পারবো, সেটা কি ডিএক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ই ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়ান তার মানে আবার কী হবে মাইনাস টু হবে, আর হচ্ছে প্লাস এক্স হবে। তাহলে আমি দুইবার অলরেডি ডিফারেন্সিয়েট করে ফেলছি। ওকে, তাহলে এখন দেখো কী বলছি, দুইবার যে আমি ডিফারেন্সিয়েট করে ফেলছি, তাহলে এখন দেখো একবার। ওকে, তাহলে এখন আমার কি দুইবার ডিফারেন্সিয়েট করা শেষ, তাহলে আমরা চাইলে তৃতীয়বার ডিফারেন্সিয়েট করবো, যেটা আর একটু প্রমাণের জন্য, কারণ তৃতীয়বার যদি আবার শূন্য চলে আসে তাহলে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমাদের যে প্রমাণ করতে বলছে যে আমাদের এই ক্ষেত্রে কি এক সমান টু বিন্দুতে আমার একটা কি এই পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, অর্থাৎ একটি বক্রতা বিন্দু আছে যেটা আমাকে প্রমাণ করতে বলতে। তাহলে এখন আমরা জাস্ট কী করবো, তাহলে এই বক্রতা বিন্দু কোথায় থাকবে, কখন থাকবে, যখন আমার ডি স্কোয়ার ওয়াই বা ডিএক্স স্কোয়ার টু ভ্যালু কী হবে, শূন্য হবে। তাহলে এখন আমরা সেটা করবো, জাস্ট ডি স্কোয়ার ওয়াই বা ডিএক্স স্কোয়ারে এই জায়গায় আমি জাস্ট এখানে কি বসাবো, এক্সের ভ্যালুটা বসাবো। তাহলে বসাই, তাহলে এখানে হচ্ছে কি ই ইনভার্স এক্সের ভ্যালু কত বলছিল টু, তাহলে ই ইনভার্স টু, আর দেখে হচ্ছে মাইনাস টু প্লাস এক্সের ভ্যালু হচ্ছে টু। ওকে, এটা কী হচ্ছে কি এক্সের মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে, ঠিক আছে। তাহলে এক্সের মান বসে আমি এটা পাইছি। ওকে, তাহলে এক্ষেত্রে কি ই ইনভার্স টু, এখান থেকে মাইনাস টু প্লাস টু করলে আমার বেলটা আসবে কত, শূন্য। আর শূন্যর সাথে যদি আমি পুরো পৃথিবীও গুণ করে আমার বেলটা আসবে কত, শূন্য। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এর ইকুয়াল টু আমার বেলু কত, শূন্য। তার মানে আমাদের এই শর্তটা কিন্তু কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তার মানে আমি বলতে পারবো যে এইখানে বক্রতা বিন্দু কি বিদ্যমান, অর্থাৎ এক সমান টু বিন্দুতে আমার কি পয়েন্ট অফ ইনফ্লেকশন বিদ্যমান, অর্থাৎ একটি বক্রতা বিন্দু বিদ্যমান। তো এর সাথে তোমার আর একটু ভালোভাবে প্রমাণ করার জন্য তোমরা চাইলে এরপরে তৃতীয়বারও ডিফারেন্সিয়েট করতে পারবা। তৃতীয়বারে তোমার কিন্তু এখানে কি আসবে না, জিরো আসবে না। যদি জিরো আসে তাহলে ওইখানে কিন্তু বিদ্যমান, তাহলে হবে না, এটা প্রমাণিত হবে না। এখানে কিন্তু করলে তৃতীয়বার কিন্তু জিরো আসবে না, তাহলে এক্ষেত্রে কি প্রমাণিত হবে যে দ্বিতীয়বার ডিফারেন্সিয়াল ভ্যালুটা শূন্য আসতেছে, অর্থাৎ এইখানে এক সমান টু হলে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন বা বক্রতা বিন্দু বিদ্যমান আছে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছি। তাহলে পরবর্তী আমরা পরবর্তী স্টেশনে চলে যাই। পরবর্তী স্টেশন হচ্ছে আমার কথা 44, ঠিক আছে। 44 স্টেশন আমরা সলভ করবো। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং হচ্ছে এটা পরীক্ষা অবশ্যই আসবে। এটা হচ্ছে এবং বলতে গেলে খুব ইজিও, একটু একবার বুঝলে আর কি। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে বলছে। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আমাকে বের করতে হবে কোথায়, ওয়াই ইকুয়াল টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই ফাংশনের ক্ষেত্রে। তাহলে কী হবে, ফার্স্ট অফ অল হচ্ছে কয়েকটা প্রসেস হচ্ছে কি, যখন তোমাকে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বের করতে বলবে তখন তোমাকে অবশ্যই এটা তিনবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমার এই ওয়াইকে তিনবার ডিফারেন্সিয়েট করতে হবে। কেন তিনবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ হচ্ছে আমার যখন ফার্স্টবার যখন ডিফারেন্সিয়েট করব তখন আমার ওই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল শূন্য ধরে সেখান থেকে কিন্তু আমরা এক্সের ভ্যালুটা পাবো, ঠিক আছে। এখান থেকে যখন আমার এক্সের ভ্যালুটা পাবো তখন এই এক্সের ভ্যালুটা আমার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয়বার যে ডিফারেন্সিয়েট করতে হবে সেখানে বসাতে হবে। সেখানে বসিয়ে যদি মানটা যদি আমার প্লাস আছে তাহলে আমরা মনে করবো এখানে হচ্ছে আমার মিনিমাম মান বিদ্যমান, মিনিমাম যে ভ্যালু আছে ওটা বিদ্যমান, এবং যদি এর ভ্যালুটা যদি আমার মাইনাস আসে তাহলে ওইখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। এরপর হচ্ছে তৃতীয়বার যে ডিফারেন্সিয়েট করবো ওই তৃতীয়বারে তখন আমি এইখানে যে মানটা বসিয়ে এক্সের যে ভ্যালুটা বসিয়ে মিনিমাম পাইছিলাম ওই ভ্যালুটা এখানে বসাবো, তাহলে ওখানে বসালে আমি মিনিমাম মান পাবো। এরপর হচ্ছে কি এইখানে বসিয়ে আমি যেই মানটা বসিয়ে নেগেটিভ পাইছিলাম তখন ওই এক্সের মানটা এখানে বসিয়ে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাই যাবো। এটা হচ্ছে মূলত প্রসেস, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে কি আমার এই ফাংশনকে তিনবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তো চলো তাহলে পাঁচটা আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে আমার ওয়াই সমান এটা দেওয়া আছে, তো আমি আর লিখতেছি না, একবার প্রথমে ডিফারেন্সিয়েট করে ফেলতেছি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, এই জিনিসটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন আমার কী আসবে, এক্স কিউবকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন আমার কী আসবে থ্রি এক্স এক্স স্কোয়ার, কারণ এনের ভ্যালু আগে চলে আসবে, পাওয়ার এক কমে যাবে, পাওয়ার আগে চলে আসবে, পাওয়ার এক কমে যাবে, মাইনাস এরপর হচ্ছে কি এই যে টু, এটা হবে কি থ্রি, টু আগে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে, তার মানে টু এক্স প্লাস এক্স, এই যে থ্রি এক্স করলে কী হয় থ্রি হয়, ঠিক আছে। ওকে, তাহলে এরপর আসো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমি পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণে সিক্স এক্স প্লাস থ্রি, এটা একবার আমি ডিফারেন্সিয়েট করে
পেলছি। ওকে, তাহলে আমার কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক না? তাহলে কি ফর দ্য ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য আমার কি এখানে ভ্যালুটা কিন্তু শূন্য হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েট আমরা সহজ জন্য একেবারে 3বারে ডিফারেন্সিয়েট করে ফেলি, ঠিক আছে? আমি যখন আবার ডিফারেন্সিয়েট করবো তখন আমি কী পাবো, এখান থেকে হচ্ছে কি dx স্কোয়ার এক্স ডিভাইডেড বাই dx স্কোয়ার, এটা পাবো। তো এটাকে যখন আমি আবার ডিফারেন্সিয়েট করবো তখন কী হবে, পাওয়ার আগে চলে আসবে, তার মানে 2 যদি আগে চলে আসে, আগে থেকে অলরেডি 3 ছিল, তাহলে 3 দুগুণে 6x, আর এখন হচ্ছে মাইনাস এক্সের করলে কী হবে 6 হবে, আর 3তে করলে তোমার কি কোনো ধ্রুবক করলে আমার ভ্যালুটা 0 আসে, তো এটা লেখার দরকার নেই। তো এটা হচ্ছে আমি 2বার ডিফারেন্সিয়েট করে ফেলছি। এখন আমি হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করবো 3বার করলে কী হবে, d কিউব এক্স ডিভাইডেড বাই dx কিউব হবে ইকুয়ালটা আমার দেখো এই যে 6x এক্স হিসাবে ডিফারেন্স করলে অনলি আমার ওই 6 থাকবে, এবং কি এই 6 যদি আমি ডিফারেন্স করি আমার ভ্যালুটা 0 আসবে, যেটা লেখার দরকার নেই। তো এখান থেকে হচ্ছে আমরা 3বার ডিফারেন্স করে পেলেছি অলরেডি, ঠিক আছে? ওকে, একদম ইজি। তাহলে এখন দেখো আমরা হচ্ছে পর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুর জন্য আমার এখানে একটা জিনিস ধরতে হবে, সেটা কি dy বাই dx ইকুয়াল 0 ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুর জন্য, ঠিক আছে, আমার কী করতে হবে, ফর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আমার dy বাই dx ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি আমি dy বাই dx ইকুয়াল 0 পাই, তাহলে এক্ষেত্রে আমি একটা x এর ভ্যালু পাবো। তাহলে কি dy বাই dx ইকুয়াল টু আমার কী ছিল, dy বাই dx আমার ছিল 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ছিল, তাই না? এবং এই জায়গায় আমি কি বসাবো, 0 বসাবো। তাহলে এটা করলে আমি কী ধরে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি। তাহলে 0 ধরে নিলে এখান থেকে আমি কি x এর মান পাবো। তাহলে এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো এখন। তোমার হচ্ছে কি 3x স্কোয়ার উৎপাদক বিশ্লেষণ করলে কী হবে, 3 তারিখে 9, তার মানে 3 তার মানে 3x মাইনাস 3x প্লাস 3 ইকুয়াল 0। কেমনে পাইছি, যে মাইনাস 6কে ভাঙছি, এটা বরাবর রেখে দিচ্ছি, মাইনাস 6কে ভাঙছি মাইনাস 3 এবং মাইনাস 3x, কারণ মাইনাস 3x এবং মাইনাস 3x মিলে হচ্ছে কি মাইনাস 6x, তাই না? ওকে, তাহলে এখন হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0। এখন থেকে ওই প্রথম থেকে আমার কি 3x কমন যায়, এখান থেকে যখন আমি 3x কমন নিব আমি অনলি x থাকবে, আর এখানে আমার অনলি 1 থাকবে। এখান থেকে যখন আমি মাইনাস 3 কমন নেবো অনলি আমার x থাকবে, কারণ অনলি মাইনাস 1 থাকবে, কেন মাইনাস প্লাস 1 শিখে মাইনাস হয়। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 3x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি দুইটা মান পাবো, x দুইটা মান পাবো, কারণ কি এরকম দুইটা যদি গুণাকার থাকে এবং তার ভ্যালু যদি শূন্য হয়, তাহলে এক্সট্রা পাবে আলাদা আলাদা শূন্য হয়। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারবো 3x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর হচ্ছে কি x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে পাবো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x ইকুয়াল টু 3, কারণ মাইনাস 3 দিকে আসলে প্লাস 3 হয়ে যায়। সুতরাং এখান থেকে আমি x এর ভ্যালু পাবো 3কে 3 দ্বারা ভাগ করলে 1। ঠিক সেমভাবে এক্ষেত্রে আমি x এর ভ্যালু পাচ্ছি মাইনাস 1 যদি দিকে চলে যায়, তখন আমার ভ্যালুটা আসবে কত, 1। ওকে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি আমার x এর ভ্যালু হচ্ছে কি, x এর ভ্যালু হচ্ছে আমার দুইটাই 1 পাইছি, তাই না? dy বাই dx, তার মানে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। ও আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে সরি, এক্ষেত্রে হচ্ছে আমার ইকুয়েশনটা ভুল হয়েছে। ইকুয়েশনটা হচ্ছে তোমার কি এখানে হচ্ছে বইয়ে ছিল এক্স কিউব মাইনাস হচ্ছে তোমার কি 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, ঠিক আছে? তো তোমরা এইভাবে আমি যে প্রসেসটা করছি এইভাবে করলে কিন্তু ওইখানে তোমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেহেতু এটা লিখছি, তাহলে আমি এটা কিন্তু সলভ করে দিই। দেখো এখানে কিন্তু আমার দুইটা ভ্যালু কিন্তু সেম আসতেছে, x এর ভ্যালু 1 আসতেছে, তাহলে দুইটা কিন্তু 1 আসতেছে। তো আমি এখান থেকে যেহেতু x এর ভ্যালু 1 আসতেছে, তখন আমি এই 1টা কোথায় বসাবো, আবার যে দ্বিতীয়বার যে ডিফারেন্সিয়েট করছি ওই ডিফারেন্সিয়েট কিন্তু আমি বসাবো। তাহলে এখন কি আমি x এর 1 ভ্যালুটা আমি কোথায় বসাবো, dy বাই dx স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু এখানে বসাবো, ঠিক আছে? তাহলে এটা সমান আমার কী ছিল, এটা সমান আমরা পাইছিলাম হচ্ছে 6x মাইনাস 6। তো এখানে হচ্ছে আমি x এর ভ্যালুটা বসাবো। এখানে আমি x এর ভ্যালু 1 বসে, তাহলে আমার কী পাবে 6 ইন্টু 1 মাইনাস হচ্ছে 6, আমার হচ্ছে কি 6 থেকে 6 বিয়োগ করলে এখানে 0 হবে। সো এক্ষেত্রে হচ্ছে কি কোনো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কিন্তু বিদ্যমান না, ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে আমার ইকুয়েশনটা মানে ফাংশনটাকে লিখতে ভুল লিখছিলাম। এটা হচ্ছে y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x লিখে ফেলছি, এখানে লেখার কথা ছিল y ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, এটা লেখার দরকার ছিল, ঠিক আছে? তো এখানে যেহেতু এটা লিখে নেই, এইটা যেহেতু করছি, তো তোমরা হচ্ছে আমি যে প্রসেসে এটা করছি এই প্রসেসে কিন্তু তোমরা করলে কিন্তু তোমরা কি পেয়ে যাবা, এক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে যেহেতু 0 চলে আসছে, তো এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বিদ্যমান নাই। আর যেটা এখানে যদি আমার এই ভ্যালুটা যদি আমার পজিটিভ আসতো, তাহলে আমি একবার বলে দিচ্ছি, যদি পজিটিভ আসতো তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার কি এই যে ভ্যালুটা হচ্ছে তোমার কি আমার মিনিমাম হতো, আর যদি এটা যদি নেগেটিভ হতো তাহলে আমার কি হতো ম্যাক্সিমাম হতো, ঠিক আছে? এটা আমার কি হতো ম্যাক্সিমাম হতো।
তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম জিনিসটা আশা করি বুঝছি। তাহলে কি যেহেতু নেগেটিভ হতো এবং এটা কোথায় বসাতাম, এটা হচ্ছে আমরা 3 নাম্বার যে করছিলাম 3বার যে ডিফারেন্সিয়েট করছি ওই জায়গায় কিন্তু বসাতাম, ঠিক আছে। তো ওকে, তারপর হচ্ছে কি তারপরে সমস্যা নেই, পরবর্তী সালে সলভ করে দিতে পারবো। তাহলে দেখার পর হচ্ছে আমরা 48 নাম্বার যে ইলাস্ট্রেশন আছে এই 48 নাম্বার ইলাস্ট্রেশনটা সলভ করি। এটা করলে আসলে ওই যে তোমার 44 এটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ইলাস্ট্রেশন 48 এখন কি বলতেছে, প্রুফ ডেট প্রমাণ করো যে দ্য কার্ভ গিভেন বাই দেওয়া আছে যে 3y = x³ - 3x² - 9x + 11, এই জিনিসটা আমার এখানে কি দেওয়া আছে। তাহলে যেখানে হচ্ছে হ্যাচ এ ম্যাক্সিমাম এট সমান -1, অর্থাৎ বলতেছে কি x সমান -1 হলে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আমার বিদ্যমান আছে এটা আমাকে দেখাতে হবে, এবং x সমান 3 হলে সেখানে আমার মিনিমাম ভ্যালু বিদ্যমান আছে সেটা আমাকে দেখাতে হবে, এবং x সমান 1 হলে সেখানে হচ্ছে আমার কি ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে বক্রতা বিন্দু বিদ্যমান সেটা দেখাতে হবে। তো বক্রতা বিন্দু বিদ্যমান সেটা দেখান তো অলরেডি আমি আগে করে দিয়েছি 43 নাম্বার রেল স্টেশনে, তো সমস্যা নেই, এখানে কিন্তু আবার করে দেবো, সমস্যা নেই। তো ওকে, তো এখানেও যেহেতু ঠিক সেই ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করছে, তো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য যেটা করতে হয় 3বার ডিফারেন্সিয়েট করতে হয়, আমি সেটা করে ফেলবো। ওকে, তাহলে এখানে আমার দেওয়া আছে কি 3y গিভেন আর কি, হ্যাঁ 3y = x³ - 3x² - 9x + 11, এটা আমার দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমি ওয়াইকে শুধু আমি ওয়াইকে, কারণ ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো তো আমি 3 কে ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখন আমি শুধু ওয়াইকে রাখি, তাহলে 3 কে দিয়ে ওই পাশে নিয়ে গেলে কি 3 বাঁকাকার থাকবে, আর 3 যদি বাঁকাকার তাহলে কি সবার ক্ষেত্রে নিচে 3টা চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারবো, s³ / 3 - 3x² / 3, তারপর হচ্ছে -9x / 3 + 11/3। ওকে, তাহলে এক্ষেত্রে কি আমি ওয়াইকুলটা কী পাবো, ওয়াইকুলটা আমি পাবো হচ্ছে যে এটা যেমন হচ্ছে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে x³ / 3, তাহলে হচ্ছে মাইনাস এই 3 3 কাটা অনলি থাকতেছে -x² মাইনাস এখানে 3 কে 3 দ্বারা কাটলে হচ্ছে 3 বার, তার মানে আমার থাকতেছে -3x প্লাস আমার থাকতেছে 11/3। ওকে, তাহলে ওয়াইকুলটা এটা পাইছি। তাহলে এখন হচ্ছে আমাদের কি 3বার ডিফারেন্সিয়েট করার পালা। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিফারেন্সিয়েট করলে ওয়াই করলে কি হয় dy/dx, এমন এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তো একবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে, d/dx, তারপর হচ্ছে কি dy/dx। তাহলে এটাকে ডিফারেন্স করলে কি হবে, অগলটা আমার 1 3 ধ্রুবক কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ডিফারেন্স করবো x3কে যখন ডিফারেন্সিয়েট করবো পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, তার মানে 3x² - x² ডিফারেন্স করলে পাওয়ার আগে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে মানে 2x, আর এখানে x কে ডিফারেন্স হিসাবে ডিফারেন্স করলে শুধু ধ্রুবকটাই থাকে, তার মানে -3, আর এখানে থাকতেছে +11/3। ওকে, আচ্ছা, তাহলে মানে এটা কি আমরা একবার ডিফারেন্সিয়েট করে ফেলছি। ওকে, একবার ডিফারেন্স করে বলছি। এরপর হচ্ছে কি আমরা এখন আবার ডিফারেন্সিয়েট করবো। এখন এক্ষেত্রে দেখো এটাকে আরেকটু ছোটোভাবে করা যায় dy/dx, কেননা কি এক্ষেত্রে 3 3 কাটা যায়, বাকি থাকতেছে আমার x², তারপর হচ্ছে -2x, তারপর হচ্ছে কি -3 + 11/3, তার মানে এটা কি একবার ডিফারেন্সিয়েট। তাহলে এখন কী আমরা আবার ডিফারেন্সিয়েট করে ফেলি। আবার ডিফারেন্স করলে কী পাবো, dx²y/dx, কারণ dy/dxকে ডিফারেন্স করলে কি এটাই পাবো। তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করে আমার বেলুকে আসবে এই যে পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, মানে 2x মাইনাস এখানে x হিসাবে করলে শুধু 2 হয়, আর এগুলোকে করলে আমার বেলু 0 আসে, তাহলে বসার দরকার নেই। তো মানে এখান থেকে আমি 2বার ডিফারেন্স করে এই বেলুটা পেয়ে গেছি। ওকে, তখন কি আমি আবার ডিফারেন্সিয়েট করবো d³y, কারণ d² এবং dx² আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে সেক্ষেত্রে আমি কি d³ পাবো। তো এটাকে যদি আমি ডিফারেন্স করি x এর সাপেক্ষে করলে আমার অনলি 2 থাকবে, আর এটা হচ্ছে ধ্রুবক, এটা করলে আমার ভ্যালু 0 আসবে, বসার দরকার নেই। তার মানে এখান থেকে আমি 3বার ডিফারেন্স করে ফেলছিলাম, আমাদের ম্যাথ প্রায় অর্ধেক শেষ। ওকে, এখন কি বলছে, এখন ওরা আমাকে বলতেছে কি, আমাকে বলছে যে x সমান, ওরা কিন্তু বের করে দিচ্ছে অলরেডি, x সমান -1 হলো এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান, এবং x সমান যদি 3 হয় তাহলে ওখানে হচ্ছে আমার মিনিমাম ভ্যালু বিদ্যমান। তার মানে ফার্স্ট আমরা এই দুইটা করি, ঠিক আছে। মানে কি পর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য আমরা কি পাবো, কি ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, ঠিক আছে, ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমামের ক্ষেত্রে আমরা কী ধরে নিই, dy/dx = 0 ধরে নিই, তাই না। তাহলে এক্ষেত্রে dy/dx আমার কী ছিল, dy/dx আমার ছিল হচ্ছে তোমার x² - 2x - 3 + 11/3। তো এইটা করলে আমরা কী ধরে নেব, 0 ধরে নেব। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করবো। ওকে, আমরা x এর ভ্যালু বের করি। তাহলে এক্ষেত্রে কি x² - 2x, এটাকে আমরা লসাগু করবো এই জিনিসটাকে। এখান থেকে যদি আমি লসাগু নিই তাহলে 3 যদি লসাগু নিই তাহলে এক্ষেত্রে 1, তার মানে হচ্ছে কি 3 তারিখে হবে 9, কারণ হর ডিভাগ লব দুগুণ আমরা লসাগু জানি, প্লাস হচ্ছে 11, তাই না। এক্ষেত্রে আমার এই জিনিসটা ইকুয়ালটা আমার কী হবে, 0 আসবে। তাহলে এক্ষেত্রে কি
এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস নিচে থাকতেছে 3 আর উপর থাকতেছে আমার কি 9 যোগ 11, তার মানে হচ্ছে আমার কি 20 থাকতেছে, ইকুয়ালটা হচ্ছে 0 আসতেছে। তো এখানে যদি আমি আরেকটু মডিফিকেশন পেস হয়েছে কি আরেকটু যদি মডিফাই করি, এক্ষেত্রে আমার এক্সের দুটো ভ্যালু পাবো। এক্সের ভ্যালুটা হচ্ছে আমার পাবো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -1। অলরেডি কিন্তু তারা এখন উপরে কিন্তু দিয়ে দিয়েছে সেগুলো ভ্যালু, তাই আমি আর বের করি নাই। এক্সের ভ্যালু হচ্ছে 3 এবং এক্সের ভ্যালু একটা হচ্ছে -1। ওকে ওকে, তো এখন কি এক্স এর ভ্যালু হচ্ছে আমি দুইটা পেয়ে গেছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে কি -1। ওকে, এখন হচ্ছে আমি এই এক্স এর ভ্যালুগুলো কোথায় বসাবো? দ্বিতীয় নাম্বার যে ডিফারেন্সিয়েট করছি ডি, এই যে এইটাতে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই 2 নম্বর আমরা কিন্তু বসাবো। ঠিক আছে, এক্স এর ভ্যালু 2 নম্বরে বসাবো। এক্স এর ভ্যালু 2 নম্বরে বসিয়ে যদি আমি মানটা যদি পজিটিভ পাই, তাহলে ওইখানে হচ্ছে আমার মিনিমাম ভ্যালু বিদ্যমান, এবং ওইখানে মানটা যদি আমার নেগেটিভ পাই, তাহলে আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। তাহলে আমরা চলো এবার সেটা বসাই। তাহলে এক্ষেত্রে ডি স্কোয়ার ওয়াই বা ডি এক্স স্কোয়ার ইকুয়ালটা আমার কি ছিল? ডি এক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা পাইছিলাম কি 2x - 2, এটা পাইছিলাম তাই না? ওকে, তাহলে এখানে আমরা প্রথমে একবার x এর ভ্যালু 3 বসাবো। তো আমি যদি প্রথমে x এর ভ্যালু 3 বসে, তাহলে আমি পাবো 2 × 3 - 2, তার মানে হচ্ছে 3 × 2 = 6 - 2, তার মানে কিন্তু বলতে পারছি 4, তার মানে এটা আমার কি পজিটিভ ভ্যালু পাচ্ছি। পজিটিভ ভ্যালু পাচ্ছি মানে কি এখানে আমার কোন মান বিদ্যমান? এখানে হচ্ছে আমার মিনিমাম বিদ্যমান, অর্থাৎ এই মানটা যদি আমি বসাই তাহলে আমি মিনিমাম ভ্যালু পাবো। এরপর কি আমি যখন এখানে আবার কি বসাবো, এক সমান বসাবো, এখন হচ্ছে কি এক সমান আবার হচ্ছে -1 বসাবো। ঠিক আছে, এক সমান -1 বসিয়ে -1 বসালে কি পাবো? 2 × -1 - 2, তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে কি -2 - 2, তার মানে এখান থেকে পাচ্ছি -4, যা হচ্ছে একটি নেগেটিভ ভ্যালু। সো এক্ষেত্রে হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। ওকে, তাহলে আমি কোথায় কোনটা বসালে মিনিমাম পাবো এবং কোনটা বসালে ম্যাক্সিমাম পাবো সেটা আমি পেয়ে গেছি, কারণ দুইবার ডিফারেন্স করছি মূলত এটার জন্য। কোনটা বসালে আমি মিনিমাম পাবো, কোনটা বসালে আমি ম্যাক্সিমাম পাবো, সেটা নির্ণয় করার জন্য কিন্তু মূলত আমরা এই প্রসেসটা করছি। এক্ষেত্রে দেখো আমি যদি এক্সের মান যদি আমি 3 বসাই, তাহলে সেক্ষেত্রে আমার মিনিমাম ভ্যালু পাবো। এক্সের মান যদি আমি -1 বসে, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ওকে, তখন আমরা কী করবো? মিনিমাম ভ্যালু বের করবো। তাহলে মিনিমাম কোথায় কোথায় বসাবো এই মানটা? এই মানটা বসাবো হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের যে ফাংশনটা ছিল, এই ফাংশনে আমার ফাংশনটা কী ছিল? 3y(x³), তাহলে এই যে একবার এইটাতে বসাই, y = কি x³/3 - x² - 3x + 11/3। ওকে, তাহলে আমি ডিরেক্ট এটা বসাবো। তাহলে মিনিমামের জন্য কি আমার ইকুয়েশনটা y = কি ছিল? y = হচ্ছে আমার ছিল হচ্ছে তোমার কি x³/3, তারপর হচ্ছে কি মাইনাস হচ্ছে তোমার কি x² - 3x প্লাস হচ্ছে 11/3। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে কি এই যে মিনিমাম x³/3 এটা হচ্ছে y সমান ছিল। ঠিক আছে, y সমান ছিল, যেহেতু মিনিমামের ক্ষেত্রে আমি কত বসালে মিনিমাম পাবো? x = 3 বসালে মিনিমাম পাবো। তো এক্ষেত্রে আমি x এর মান যদি 3 বসে, তাহলে এখানে হবে 3³ 71/3 -71/3 করলে কি 3 তারিখে 9 -3 × 3 তারিখে 9। তো এটাকে যদি করি তাহলে কি উপরে হবে 3³ মানে কত? 27, আর নিচে হচ্ছে 3, আর হচ্ছে -3² মানে হচ্ছে 9, তারপর হচ্ছে কি -3 × 3 মানে হচ্ছে 9 + 11/3। তো এটাকে লাস্ট একদম যদি আমি শেষে যদি আমি লসাগু নিয়ে যদি করি, তাহলে এক্ষেত্রে একদম ছোটো করি, তাহলে সেক্ষেত্রে আমার এই যে মিনিমাম ভ্যালুটা কিন্তু আমার আসবে কত হবে? আমি যদি এটা সলভ করি, তাহলে এক্ষেত্রে আমার মিনিমাম ভ্যালুটা এক্ষেত্রে কি আমাদের মিনিমাম ভ্যালুটা বিদ্যমান। তো এটা হচ্ছে মূলত এইটুক যে আমি প্রসেস করছি। তো আবার হচ্ছে এখানে কি আমি যখন এই ফাংশনে যখন আমি x সমান যখন -1 বসাবো, তখন এক্ষেত্রে হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো, তখন আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বিদ্যমান থাকবে, তাই না? ওকে, তো এইটুক যে করছি এটা হচ্ছে মূলত ডিরেক্ট 44 যে এই যাটা আছে ইলিস্ট্রেশনটা আছে খুবই এটার মতো, জাস্ট ইকুয়েশন ফাংশনটা ভিন্ন ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে 44-এর মতো। এখন আমাকে এখানে কি বলছে? এখানে আমাকে জাস্ট প্রমাণ করতে বলছে যে x সমান যখন আমি -1 বসাবো, তখন ওখানে আমার হচ্ছে মিনিমাম ভ্যালু বিদ্যমান, ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান, আর যখন আমি x সমান 3 বসাবো, এখানে আমার কি মিনিমাম ভ্যালু বিদ্যমান। অলরেডি আমার কিন্তু সেটা প্রমাণই হয়ে গেছে। দেখো যে এখানে যখন আমি x সমান যখন 3 বসাইছিলাম, তখন দেখো আমার ভ্যালুটা কিন্তু পজিটিভ আসছে, তার মানে এখানে আমার মিনিমাম ভ্যালু বিদ্যমান, তার মানে এটা আমার কি হয়েছে? প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, যখন আমি আবার এখানে এক সময় যখন -1 বসিয়েছিলাম, তখন আমার ভ্যালুটা আসছে -4, তার মানে হচ্ছে নেগেটিভ মান আসছিল। তার মানে যেহেতু নেগেটিভ মান আসে, তাহলে এখানে আমার কি ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। এটা কি হয়েছে? আমার প্রুভড হয়ে গেছে, মানে দুটোই এখন প্রমাণিত হয়ে গেছে। এখন আমাদের জাস্ট আরেকটা প্রমাণ বাকি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমার কি এই যে এই x সমান 1 বসালে আমার হচ্ছে একটি পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো, অর্থাৎ বক্রতা বিন্দু পাবো, সেটা বসাবো। আর বক্রতা বিন্দু কেমনে বের করে? dy/dx, যে 2 নম্বর যে ফাংশন ছিল ওইটার ভ্যালু যদি 0 হয়, ওই মানটা বসালে তাহলে আমার কি ওই বক্রতা বিন্দুটা পেয়ে যাবো। তাহলে দেখো এই 2 নম্বরটা এখন জাস্ট এখন মানটা বসাবো। তাহলে এখানে কি ছিল? 2x - 1, তাহলে x সমান কত বসাতে বলছো ওরা?
x সমান 1 এর ক্ষেত্রে বলছে, তাহলে x সমান আমি এখানে 1 বসাবো, তাহলে এখানে হবে কি 2 × 1 - 2, তাহলে ক্ষেত্রে আমি পাবো 2 × 2 মানে 2 -2, 2 থেকে 2 গেলে 0, যেহেতু 0 আমার চলে আসছে অলরেডি, dx স্কয়ার হবে dx স্কয়ার, তার মানে এখানে আমার অবশ্যই কি বক্রতা বিন্দু বিদ্যমান, তো এটা আমার কি হলো প্রুভড হয়ে গেল, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। তো আশা করি এই জিনিসটাকে আমরা বুঝছি। ওকে ওকে